আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই 6টি জাতির ধ্বংসের কাহিনী কোরআনুল কারীমে বিস্তারিত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। তাহলে বলেন তো, আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে, সীমা লঙ্ঘন, কুফর, বিদ্রোহের কারণে কয়টা জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আরো জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালামের আগমন পর্যন্ত তাফসীর ইবনে কাসির সহ অনেকগুলো তাফসীরের কিতাবে এসেছে 10 জেনারেশন বিগত হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। মাঝখানের এই সময়টাতে কিছু মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরক, কবর পূজা, মাজার পূজা, এই পৃথিবীতে সর্বপ্রথম কবর পূজা, মাজার পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের কওমে। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের কওমে সর্বপ্রথম মূর্তি বানানো হয় এবং নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাই সর্বপ্রথম পৃথিবীতে মূর্তির পূজা শুরু করেছিল। কোন কওমের লোকেরা? এই তথ্যটা আপনারা নেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যারা শিরক করেছিল তারা ছিল নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা। আদম আলাইহিস সালাম চলে গেলেন। আদম আলাইহিস সালামের সময় তো সব মানুষ তাওহীদবাদী ছিল, সব মানুষ তাওহীদবাদী ছিল, কেউ মুশরিক ছিল না। কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, সব মানুষ এক উম্মতের, এক দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। এরপরে আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত মাঝখানের সময়টাতে শয়তান এদেরকে ধোঁকা দিয়া কেমনে শিরকের দিকে নিয়ে গেল দেখেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে তার বংশে 5 জন নেককার, 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জোরে কোন কয়জন? আরো জোরে কয়জন? ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। আমি কি বানিয়ে বলেছে নাকি? একটু পরে আয়াত বলবো দেখবেন। এই 5 জন ব্যক্তি, এরা ছিলেন নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে পরহেজগার লোক। এই লোকগুলো যখন দুনিয়া থেকে চলে গেলেন, এদিকে তাকান ভালো করে শুনেন, এই 5 জন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলেন, শয়তান পরবর্তী প্রজন্মকে এসে ধোঁকা দিল, তোমাদের যে আল্লাহওয়ালা মানুষগুলো চলে গিয়েছেন, এখন এরা তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেন, সুতরাং আল্লাহর কাছে চাওয়ার সময় তাদের কবরের পাশে গিয়ে তাদের ওসিলা ধরে, এমনকি তাদের কাছে সরাসরি চাও, কারণ তারা যেহেতু আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিল, তোমরা তাদের কাছে চাইলে আল্লাহ তোমাদের এই চাওয়া তাদের কাছে পৌঁছায় দিবে। শয়তান পরবর্তী জেনারেশনকে এভাবে ধোঁকা দিয়ে এদের কবরের পাশে নিয়ে গেল। কবরের পাশে নিয়ে এবার কবর পূজা শুরু করালো দুনিয়াতে বহু জায়গায়, এবং এই উম্মার ভেতরেও কবর পূজা এখনো আছে না নাই? কবরে গিয়ে সাজদা দেয়, কবরে গিয়ে চায়, আছে না নাই? বলেন তো, কবরে শুয়ে থাকা লোকটা কিছু দিতে পারে নাকি? অনেকে সন্তান গিয়ে কবরে চায়, অমুক তমুকের কাছে গিয়ে চায়। সন্তান তো কোনো মানুষ দিতে পারে না, সন্তান জেনে দিতে পারেন তিনি কে? অনেকে গিয়ে মাজারের মধ্যে সুতাটা নাই, চাকরিতে ব্যবসা বাণিজ্যে যেন বরকত হয়, অথচ চাকরি আর ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারেন যিনি, তিনি কে? এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজারী কারা ছিল? কারা সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে কবর পূজা শুরু করেছিল? ইতিহাস শুনে নেন। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ চলে যাওয়ার পরে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো। এই প্রজন্ম বিয়োগ হয়ে গেল, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে গেল। এবার শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল, তোমাদের তো এর আগের প্রজন্মে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল, সময় চলে যাওয়ার সাথে সাথে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে। মানুষ যেন তাদেরকে স্মরণ রাখতে পারে, মানুষের দিলের ভেতরে যেন তাদের স্মরণ জাগ্রত থাকে, এই জন্য এই 5 জন ব্যক্তির নামে মূর্তি বানাও। কি বানাও? দেখেন নেক্সট সূরাতে খুব সুন্দর ভণ্ডামি। শয়তান বলল, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানিয়ে তোমরা এলাকায় এলাকায়, অলিতে গলিতে মূর্তিগুলো সেট করে দাও, আর মানুষকে বলবা, এই যে আমাদের 5 জন মানুষের প্রতিকৃতি দেখা যায়, এরা আল্লাহওয়ালা মানুষ ছিল, এদের মতো তোমরা হওয়ার চেষ্টা করো। শয়তান পজিটিভ ধোঁকা দিচ্ছে। এই মূর্তিগুলো বানায় মানুষকে মোটিভেশন চালাও, মানুষ যেন এদের মতো আল্লাহওয়ালা হয়। শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে ওই জেনারেশনের লোকেরা এবার রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে এদের মূর্তি বানিয়ে দিল। যারা মূর্তি বানালো, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্মের লোকদেরকে এবার শয়তান ধোঁকা দিল। রাস্তায় রাস্তায় যেগুলোকে দেখো,
আসলে এরাই ছিল তোমাদের পূর্বপুরুষদের উপাস্য, সুতরাং এদের পূজা শুরু করো। এদের পূজা, এদের উপাসনা শুরু করলে তোমরা সরাসরি কার কাছে পৌঁছে যাবে? আমার কথা শুনতেছেন আপনারা? গুলো গল্প কিচ্ছা কাহিনী না, এই দেখেন এখন আয়াত বলবো। এভাবে শয়তান এই প্রজন্মের সব লোকদেরকে, এই প্রজন্মের অনেক লোকদেরকে মূর্তি পূজায় শামিল করে দিল। লোকজন যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়ে গেল, তখন ওই জাতির হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে পাঠালেন কে? আরো জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম এবার এসে কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াতের বিরোধিতা সবার আগে করলো রাষ্ট্রের নেতারা। জোরে কোন কারা? কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা, সূরাতুন নূহ ২৩ নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের কওমের নেতৃবৃন্দ নূহ আলাইহিস সালামের দাওয়াতের পরে তারা বলেছিল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর কওমের নেতারা বলল, খবরদার, নূহ এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। তার কথায় তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর এই ৫ মূর্তির উপাসনা ত্যাগ করো। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে সবার আগে বাধা দিয়েছে নেতারা। জোরে কোন কারা? এখনো দেখবেন আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের দায়ীরা আল্লাহর দ্বীনের প্রচার করেন, প্রসার করেন, আল্লাহর দ্বীনের কাজ করেন, নেতা খেতা নামদারি কিছু লোকেরা বাধা দেয়। এই বাধা, এগুলো আজ নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে যেই নবীকে আল্লাহ নবুয়ত রিসালাত দিয়ে যে জাতির কাছে যখনই পাঠিয়েছেন, সবার আগে নবীদেরকে এই সকল দুনিয়া পূজারী নেতারাই আগে বাধা দিয়েছিল। সুতরাং এই সকল বাধা বিপত্তি আজকে নতুন কোনো বিষয়, নতুন কোনো বিষয় নয়। নূহ আলাইহিস সালামকে যখন তারা বাধা দিল, নূহ আলাইহিস সালাম তাদের বাধা মানলেন না, দাওয়াত দিলেন। তিনি তো ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। দিনে রাতে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন। এই কওমের লোকদেরকে দাওয়াত দিতে দিতে এরা কেউ দাওয়াত কবুল করে না। মাত্র গুটি কয়েকজন মানুষ আল্লাহর দ্বীন কবুল করেছিল। নূহ আলাইহিস সালাম যতই তাদেরকে দাওয়াত দেন, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকাতো, নূহ আলাইহিস সালামের দাওয়াত শ্রবণ করতো না। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের দাওয়াতে তারা তিক্ত হয়ে গিয়ে নূহ আলাইহিস সালামের উপরে তারা নির্যাতন শুরু করলো। ভোলার মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আজও দেখবেন আল্লাহর দ্বীনপন্থী মানুষগুলোর উপরে, আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেল জুলুম আছে না নাই? এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়। যত যুগে আল্লাহর দ্বীনের দায়ীরা, যত যুগেই নবীরা নবুয়ত আর রিসালাতি দায়িত্ব কাজ, তারা যত যুগেই দায়িত্ব পালন করেছেন, নবীওয়ালা এরপরে নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালন করেছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। কিয়ামত পর্যন্ত যারাই এই নবুয়তি রিসালাতের এই কাজ, আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করবে, তাদেরকেও দ্বীন বিরোধীদের রুশানলে পড়া লাগবে।